সকলকে আমার আনন্দিত জয়গুরু। গতকাল দেওঘরে ঘটে যাওয়া একটি ঘটনা আলোচনা করব এখন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের খোয়াই ত্রিপুরা জেলা থেকে একজন গুরুভাই ও তার স্ত্রী এবং তার ছোট্ট মেয়েটিকে নিয়ে সর্বপ্রথমবারের মতো দেওঘর ঠাকুর বাড়িতে গিয়েছিলেন এবং আচার্যের সান্নিধ্যে নিবেদন জানানোর জন্য নিবেদকের কাছে তার সমস্যা তুলে ধরতে স্বয়ং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার শ্রীমুখ থেকে বলে ওঠেন যে ও কি বলছে দেখো তো গিয়ে। ওনার আদেশ পাওয়া মাত্র সে তার জীবনের এই বিশেষ সমস্যাটা আবারও পুনরায় নিবেদন জানায়। তার নিবেদনটা ছিল এইরকম যে তার এক বিশাল সমস্যার মধ্য দিয়ে জীবনটাকে কাটিয়ে নিচ্ছে, আর বিশাল সমস্যার মূল কারণটা হচ্ছে তার জীবন সঙ্গিনীকে নিয়ে। সমস্যাটা হলো যে তার স্ত্রী তার সঙ্গে থাকতে চায় না আর তাকে ভালোবাসে না। তা নিয়ে সে খুব সমস্যার মধ্যে পড়ে রয়েছে, আর তার স্ত্রী তার সাথে কথা না বলে স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে। এই কথা শুনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব হঠাৎ বলে উঠলেন যে সে যেন তোর স্ত্রী তোর সাথে বসবাস করছে, শোন, এটাই অনেক বেশি। তাকে হুমকি দিয়ে প্রশ্ন করে বসলেন, তুই কি পুরুষ? তুই পুরুষ কথার মানে জানিস কি? তুই কি মদ খাস নাকি? কোনটা, বাংলা না ইংলিশ? উত্তর না দিতে আবার শ্রী শ্রী আচার্যদেব জিজ্ঞেস করে ওঠেন যে ইংলিশ খেলে তো ভালো, তোরও লাভ, দেশেরও লাভ, আবার সরকারেরও লাভ, কারণ ট্যাক্স জমা পড়বে, দেশের কিছু ভালো হবে। আর বাংলা খেলে তো তোরও ক্ষতি হবে, আর খেলে ইংলিশ খাবি, বাংলা খেয়ে তো নিজের ক্ষতি করবি। তারপর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ওনার পার্শ্বদেরকে বলেন যে যা ওকে নিয়ে যা আর ঠিক মতো বুঝিয়ে দে ওর কি কি করা লাগবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন, জীবনে চলার পথে কখনো হেরে যাব না, মনকে কখনো হারতে দেব না, আর আমার পরিমণ্ডলে যারা আছে তাদের কাউকেও হারতে দেব না, শেষ পর্যন্ত আপ্রাণতার সাথে চেষ্টা করে যাব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ হলো। সকলকে আমার আনন্দিত জয়গুরু।